এগুলো শুধুমাত্র হচ্ছিল একটা ভয়ঙ্কর নিকৃষ্ট কালো জাদুর কারণে। বন্ধুরা, আমি যখন এই মুভিটি দেখতে বসেছিলাম অনেকবারই চোখে হাত দিতে হয়েছিল, এতটাই ভয়ঙ্কর ছিল সিনগুলো। এক্সপ্লেইন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ার ইসলামিক হরর মুভি কিতাব সিজিন অ্যান্ড ইলিয়ান। আসসালামু আলাইকুম, আমি আশিক আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ASS স্টোরি এক্সপ্লেইন। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই হরর দুনিয়ায়। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। একটি পরিবারের রাতের খাবার দাবার হচ্ছে। সেখানে সজল, তার স্ত্রী এবং তার মেয়ে উর্মি রয়েছে। কিন্তু হঠাৎ করেই উর্মির মায়ের শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। সে বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এতটাই কষ্ট হচ্ছিল যে সে চিৎকার করছিল। তখনই আমরা দেখতে পারি তার হাতের ভেতর থেকে অনেকগুলো ধারালো সুই বের হচ্ছে, আর চোখ থেকেও সেটা বের হতে থাকে। তারা খুবই ভয় পেয়ে যায়। মহিলাটি তার মেয়ে উর্মির হাত এমন শক্ত করে ধরে যে উর্মি অনেক ব্যথা পেতে থাকে। সজল কোনো রকমে তার মেয়েকে সেখান থেকে অন্য একটা রুমে বন্দি করে দেয় আর বলে, তুমি এখানেই থাকো, আমি তোমার মাকে গিয়ে দেখছি। কিন্তু তখনই দরজার বাহির থেকে ভয়ঙ্কর সব চিৎকারের আওয়াজ আসছিল। উর্মি খুবই ভয় পাচ্ছিল। তখনই দরজার ওপাশ থেকে কিছু একটা দিয়ে কেউ যেন দরজাটা ভেঙে ফেললো। ঠিক তখনই লোডশেডিং হয়। উর্মি ভয়ে ভয়ে ভাঙা অংশ দিয়ে বাহিরে দেখতে শুরু করে। আর তখনই সে এটা দেখে তার মায়ের ভয়ঙ্কর মুখ, যা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। এটা দেখে উর্মি চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই বাড়িতে পুলিশ এসেছে। উর্মির জ্ঞান ফেরার পর সে দেখতে পাই তার বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন। সেখানে তখন একটা মহিলা আসে তার মেয়েকে নিয়ে। ছোট্ট মেয়েটির নাম ছিল লামিয়া, আর এই মহিলাটির নাম হচ্ছে রাবিয়া। এখানে জানিয়ে দেই, রাবিয়া হচ্ছে সজলের মানে উর্মির বাবার প্রথম স্ত্রী, যে কিনা দ্বিতীয় বিয়ে করেছিল, আর সেখান থেকেই জন্ম নিয়েছিল উর্মি। রাবিয়া সেখানে উর্মিকে জারদ সন্তান বলে আখ্যায়িত করে। দেখতে দেখতে সময় কেটে যায় প্রায় 20 বছর। রাবিয়া এখন বৃদ্ধ। তার স্বামীর দ্বিতীয় পক্ষের সন্তান মানে উর্মিকে সেই বাড়িতে চাকরানির মতো করে রেখে দিয়েছে। বাজে ব্যবহার যেন তার প্রাপ্য। আর তার নিজের মেয়েকে মানে লামিয়াকে রুবেল নামের এই ব্যক্তির সাথে বিয়ে দিয়েছে। তাদের রয়েছে 2 সন্তান, টিয়া আর ডনি। টিয়া একটা মাদ্রাসায় পড়ে। সেখানে উস্তাদ তাদের নসিহত করছিল। উস্তাদ তাদেরকে বলছিল, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে সিজ্জিন সম্পর্কে বলেছেন, মানুষের প্রত্যেকটি খারাপ কাজ সিজ্জিনে লিপিবদ্ধ রাখা হয়। আর সিজ্জিন হলো একটা কিতাব। তেমন আরও একটি কিতাব রয়েছে যার নাম ইলিয়ান, যেখানে মানুষের ভালো কাজগুলো লিপিবদ্ধ করা হয়। মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা আসার সময় পাশে থাকা উর্মিদের পুরাতন বাড়িতে কিছু একটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালায়। এদিকে রাবিয়ার ঘরে ছোট্ট ডনি মানে টিয়ার ভাই বসে উইজা বুট নিয়ে খেলা করছিল। উইজা বুট মানে হচ্ছে যেটা দিয়ে আত্মাদের ডাকা হয়। উর্মি রাবিয়ার সেবা করছে। টিয়া সেখানে আসার পর ডনিকে বলে, এটা নিয়ে তুমি খেলবে না, এটা ভালো না, এটা ফেলে দাও। কিন্তু সেটা ডনি শুনে না। তখনই রাবিয়ার শরীর খারাপ করতে শুরু করে। ডনি উর্মিকে বলে, মাসি, তুমি কি মৃত কারোর সাথে কথা বলতে চাও? তাহলে এটা দিয়ে বলতে পারো। তখন উর্মি বলে, আগে চাইতাম আমার মা বাবার সাথে কথা বলতে, কিন্তু এখন চাই না। তার বাবা মার কথা উঠতেই রাবিয়া উঠে বসে পড়ে। তার দম নিতে কষ্ট হচ্ছিল। উর্মিকে রাবিয়ার কাছে টেনে নিয়ে বলতে থাকে, তোমার বাবা মা মৃত্যুর যোগ্য ছিল। আর ঠিক তখনই সবাই সেখানে আসে, কিন্তু রাবিয়া উর্মির দিকে চেয়েছিল। আর রক্তভূমি করতে করতে সেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পাড়া প্রতিবেশীরা এসেছে, সবাই কোরআন তেলাওয়াত করছে। রাবিয়াকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়। বলা হয়, পরিবারের লোক ছাড়া সবাই এখান থেকে বের হয়ে যাও। উর্মিও সেখানে ছিল। সে সেখান থেকে বের হচ্ছিল না। লামিয়া তখন তাকে বলে, তুমি এখানে কি করছো? তুমি এই পরিবারের কেউ না, বের হয়ে যাও এখান থেকে। আর কাফন ঠিক করো। যে কথাটা উর্মির মনে খারাপ লাগে। ছোট থেকেই সে তার সৎ মা এবং লামিয়ার দ্বারা অনেক নির্যাতিত হয়ে আসছে। তার দুঃখ বলার মতো কেউ নেই। এমনকি সে যখন লাশটা শেষবারের মতো দেখবে, ঠিক তখন রাবিয়া তাকে কি কি নির্যাতন করেছে সেসব কথাই তার বারবার মনে হচ্ছিল। তখনই সে দেখতে পায় রাবিয়ার লাশটা তার দিকে চেয়ে উঠেছে। সে খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করে ফেলে। তখন লামিয়া গিয়ে তাকে একটা চড় মারে, বলে, আমার মা ছোট থেকে তোমাকে মানুষ করেছে, আর তিনি মারা যাওয়ার পর তুমি নাটক করছো
অকৃতজ্ঞ, জারজ এসব বলে গালাগালি করতে শুরু করে। যাই হোক, দাফন সম্পন্ন হয়। তাদের পারিবারিক একটা মুদির দোকান রয়েছে যেখানে তারা সহ ইয়ান নামে একজন লোক কাজ করে। সেদিন একটা কাস্টমারকে বিদায় দেওয়ার পর কাস্টমার ইয়ানকে টাকা দিলে উর্মি বলে, এটা আমাকে দাও, আমি লামিয়াকে দিয়ে দিচ্ছি। তখনই সেখানে লামিয়া আসে আর উর্মির প্রতি রেগে যায়, বলে, তুমি কেন তার কাছ থেকে টাকা নিবে? কেন আমাকে তুমি টাকা দিলে না? ইয়ান আমার আন্ডারে কাজ করে, তোমাকে কেন টাকা দিবে সে? এসব নিয়ে আবার কথা শোনাতে শুরু করে সে উর্মিকে। তখন উর্মি বলছিল, আমি তোমাকে এই টাকাটা দিতে চাইছিলাম, কিন্তু লামিয়া উর্মিকে তখন চর মারে। এবার উর্মিও রেগে যায়। উর্মি ইয়ানকে বলছিল, আমাকে আপনি সাহায্য করুন, এত অত্যাচার অবশ্যই আপনার চোখের বাহিরে নয়। এরপরে আমরা দেখতে পারি তারা গাড়ি করে অন্য একটা জায়গায় চলে গিয়েছে, আর সেখানে একটা ত্রান্তিকের সাথে তারা দেখা করে এবং উর্মি লামিয়ার পরিবারের ছবি দেখিয়ে বলে, আমি এই পরিবারকে ধ্বংস করতে চাই। ত্রান্তিক তাকে বলে, তাদের ক্ষতি করতে চান, প্রতিবন্ধী করতে চান, নাকি একেবারে শেষ করে দিতে চান? উর্মি বলতে থাকে, আমি তাদের মৃত্যু চাই। সেই তান্ত্রিক রিচুয়াল শুরু করে, কিছু তার কাটা নিয়ে আঙুল দিয়ে সেগুলোকে ঘুরাতে থাকে এবং সাথে সাথে পরিবারের ছবিতে আগুন লেগে যায়। ত্রান্তিক বলতে থাকে, একটা কালো জাদুর অভিশাপ রয়েছে যেটি পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তার জন্য একটা মৃত লাশের প্রয়োজন, যেটা দাফন করার এখনো 40 দিন পূরণ হয়নি। উর্মি তখন তাকে বলবে, যদি সেই লাশটা একই পরিবারের হয় তাহলে কি হবে? ত্রান্তিক বলে, এটা তো আরো ভালো হয়। মানে বন্ধুরা, উর্মি সদ্য মারা যাওয়া রাবিয়ার লাশের কথাই বলছিল। যদিও তান্ত্রিক সেখানে বলে এই জাদুতে অবশ্যই আত্মত্যাগের প্রয়োজন। এটা বলে উর্মির হাতে জ্বলন্ত সিগারেট লাগিয়ে দেয়, মানে তার আত্মত্যাগ এখান থেকেই শুরু। এরপর আমরা দেখতে পারি রাতে ইয়ানকে নিয়ে কবরস্থানে যায় উর্মি। রাবিয়ার অর্ধেক পচে যাওয়া লাশ বের করে নিয়ে আসে, আর সেটা নিয়ে কাছাকাছি একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে চলে আসে। সেখানে ত্রান্তিকটাও বসেছিল। উর্মিকে দিয়ে সে একটা ছাগলকে বলি দেওয়ায় ত্রান্তিকটা সেই ছাগলের চামড়া ছাড়িয়ে ছাগলের হাড়গুলো গুঁড়ো করে পচা ডিম ভেঙে সব মিশিয়ে একসাথে সুতোর মধ্যে লাগাই, আর একটা থালার মধ্যে পরিবারের সব কয়টা মানুষের নাম দেখা যায়, যেগুলোর একটা নাম ছাগলের চামড়ার মধ্যে দিয়ে রোল করে সেটা সেই সুতো দিয়ে বেঁধে ফেলে। তখন সেখানে মন্ত্র পড়তেই রাবিয়ার লাশের মুখটা অদ্ভুতভাবে খুলে যায়, সেখান থেকে পোকা বের হতে থাকে। উর্মি যাকে কালো জাদু করলো তার তাবিজটা লাশের মুখের ভিতর ঢুকিয়ে দেয়। লাশটা তখনই সেটা গিলে ফেলে। সেই কবিরাজ তখন বলে, এখন তাদের মৃত্যু তোমার হাতে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো। আর এই মৃতদেহ সম্পূর্ণ পচে যাওয়ার আগে তোমাকে কাজগুলো শেষ করতে হবে। আর তুমি যাদেরকে শেষ করবে বলে ঠিক করেছ, তাদেরকে শেষ করা না পর্যন্ত তোমাকে এই রিচুয়াল চালিয়ে যেতে হবে, নয়তো সমস্তটাই তোমার উপরে ফিরে আসবে। আর জিনরা অবশ্যই পাপিষ্ঠ পথভ্রষ্ট মানুষকে পছন্দ করে। তুমি নিশ্চিত করো তারা সবাই যেন পাপী হয় আর মৃত্যুর যোগ্য হয়, তবেই এটা সম্ভব। এদিকে আমরা দেখতে পাই টিয়া যখন নামাজ আদায় করছিল তখন আকাশ থেকে একটা আগুনের গোলা এসে তাদের বাড়ির পাশে পড়ে। জানালাটা ভেঙে একটা পোকা প্রবেশ করলো। নামাজের ভিতরেই ভয় পেয়ে যায় টিয়া। নামাজ সম্পূর্ণ করতে পারে না, কারণ পেছনে থাকা তাদের ফ্যামিলি ফটোটা নিচে পড়ে ভেঙে যায়। তার মানে কালো জাদুর প্রভাব শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে সে তার নানি রাবিয়ার ঘর থেকে শব্দ পেল। সেখানে যাওয়ার পর দেখতে পেল পানির পাত্রটা নিচে পড়ে রয়েছে। সেটা তোলার সময় সে দেখতে পারে খাটের উপর তার নানি অদ্ভুতভাবে বসে রয়েছে, যেটা দেখার পর সে খুবই ভয় পেয়ে যায়। তার চিৎকার শুনে সেখানে উর্মি আসে। টিয়া বলছিল, আমি এখানে নানিকে দেখেছি। উর্মি তখন বলে, তুমি ঘুমাতে যাও, হয়তো তুমি ভুল দেখেছ। টিয়া চলে গেলে আমরা উর্মির মুখে একটা শয়তানি হাসি দেখতে পাই। পরের দিন সকালে দেখতে পাই টিয়া তার মাকে বলছিল, আমাদের ছবি এভাবে কেন পড়ে যাবে? এখানে নিশ্চয়ই অন্য কিছু রয়েছে, আমার কিছুই ঠিক লাগছে না। কিন্তু তার মা এগুলোতে পাত্তা দেয় না। ধনী বলে, আমি কালকে নানিকে ডেকেছিলাম ওই উইজাভুর দিয়ে, তিনি বললেন তিনি নাকি অনেক কষ্টে রয়েছে। টিয়া তার মাকে বলে, মা, আজকে সন্ধ্যার সময় নানিকে নিয়ে আমাদের প্রার্থনা করা উচিত। তখন লামিয়া বলছিল, এখন প্রার্থনা করে কি হবে, তোমার নানি তো চলেই গিয়েছে। মানে বন্ধুরা, লামিয়া এতটা ধর্মপ্রাণ ছিল না।